এমিলি দৌড়াতে দৌড়াতে এগিয়ে যায় এবং পানি পান করার চেষ্টা করে, কিন্তু যখন সে সেটাকে হাতে নিতে যায় তখনই বুঝতে পারে ওটা পানি নয়, চটচটে এক ধরনের তরল। ঠিক সেই মুহূর্তে সেই ঘোড়ার আওয়াজ শুনতে পায়। ভালো করে তাকাতেই বুঝতে পারে ওটা আসলে একটি ইউনিকর্ন। তারপরের মুহূর্তেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসা তীক্ষ্ণ দাঁত আর ইউনিকর্নের সতর্কবার্তায় এমিলি মরুভূমি সেই বিশাল কীটের আক্রমণ থেকে রক্ষা পায়। ওই চটচটে তরলটাই ছিল কীটটির ফাঁদ, যেটা দিয়ে সে শিকার ধরে। এরপর ইউনিকর্নটি এমিলির দিকে এগিয়ে আসে। এমিলিটাকে ছুঁতে চাইলেও ইউনিকর্ন ফিরে দাঁড়ায় এবং মরুভূমির আরো গভীরে হাঁটতে শুরু করে। মনে হচ্ছিল সে যেন এমিলিকে পেছনে আসতে বলছে। এমিলি তার পিছনে, কিন্তু ইউনিকর্নটি একটি টিলার ওপারে উঠতেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর ঠিক তখনই সামনে উপস্থিত হয় আরো বড় বিপদ। প্রচন্ড মরুভূমি ঝড়ের মধ্যেও এমিলি থেমে যায় না, সামনে এগোতেই থাকে। ঝড় থেমে গেলে ইউনিকর্নকে আর দেখা যায় না। তবে এমিলির নজরে পড়ে একটি টিকটিকি। সে সেটিকে মেরে খেয়ে ফেলে, আর যে ডিমগুলো পায় সেগুলো ফাটিয়ে পান করে নেয়। ক্ষুধা মিটতেই তার শরীরে কিছুটা শক্তি ফিরে আসে, কিন্তু অল্প দূর যাওয়ার পরেই তার মাথা ঘোরা শুরু করে এবং সে বমি করে ফেলে। পরের দিন সকালে চোখ খুলতেই এমিলি দেখে ইউনিকর্নটি ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তারপর সে আবার অন্যদিকে হাঁটতে শুরু করে। এমিলির মনে হয় হয়তো ইউনিকর্নটি তাকে মরুভূমি থেকে বের হওয়ার পথ দেখাতে চাইছে, তাই এমিলি আবার তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর ইউনিকর্ন হঠাৎ থেমে যায়, যেন কিছু অনুভব করেছে। এমিলি সঙ্গে সঙ্গে মাটিতে ঝুঁকে পড়ে, একটি ছুরি বের করে খনন শুরু করে। অল্প সময়ের মধ্যেই মাটি ফুঁড়ে বের হয় একটি ছোট্ট জলধারা। সে পেট ভরে পানি পান করে এবং ইউনিকর্নকেও পানি খাওয়ায়। তারপর তারা আবার পথ চলা শুরু করে। কিছুক্ষণ পর এলাকা এমিলির কাছে অদ্ভুত মনে হতে থাকে। ঠিক তখনই মাটি ফেটে যায়, ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর বিশাল এক বিচ্ছু। এই দৃশ্যে এমিলি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বিচ্ছুটিটাকে আক্রমণ করতে চাইলে এমিলি দ্রুততার সাথে সব আঘাত এড়িয়ে যায়। তার সুরক্ষার জন্য ইউনিকর্ন সেই বিশাল বিচ্ছুটির সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু বিপজ্জনক বিচ্ছুটি তার তীক্ষ্ণ পা দিয়ে ইউনিকর্নকে গুরুতরভাবে আহত করে। এটা দেখে এমিলির ভিতরে জমে থাকা রাগ ফেটে পড়ে। সে তার জাদুকরী শক্তি ব্যবহার করে এক লম্বা লাফ দেয়। বিচ্ছুটির শক্ত অংশে আঘাত করে সেগুলো আলাদা করে ফেলে। তারপর আরেকটি লাঠ দিয়ে বিচ্ছুটির দুর্বল অংশে পুরো শক্তি দিয়ে আঘাত হানে। বিচ্ছুটি শেষ পর্যন্ত মারা যায়, কিন্তু এমিলির পথ প্রদর্শক ইউনিকর্নটি গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এখন হয়তো এমিলি আর মরুভূমি থেকে বের হয়ে আসতে পারবে না। সহজ প্রশ্নটা 90% মানুষ ভুল করে। বলুন তো দেখি 15 + 3 কত হয়?